যেমন কোনো দিনে আবির্ভাব হবে বাবা? যেদিন গৌর হরি আমার এই ধরাধামে এসেছেন সেদিন তিনটে গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি? গগনে হয়েছিল চন্দ্রগ্রহণ, ধরাধামে মহাপ্রভুর জন্মগ্রহণ, আর এক কলিযুগের নাম গ্রহণ। তাহলে মহাপ্রভুর কবে জন্ম হলেন? দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায়। তিথিটা হলো দোল পূর্ণিমার তিথি। এই যে সামনে আসছে আমাদের 18ই ফাল্গুন, দোল পূর্ণিমা। আমরা সেটাকে বাবা গৌর পূর্ণিমা বলেও জানি। তিনি আমাদের কলিযুগের ভগবান। এই দোল পূর্ণিমা তিথিতে আবির্ভাব হয়েছিল এই কলিজীবকে উদ্ধার করবার জন্য, এই পাপার জন্য কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি বৈকুণ্ঠ ছেড়ে এই নদিয়ার মাঝে দোল পূর্ণিমার তিথিতে এসেছেন। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো মায়েরা, কিন্তু আমরা এই কলিযুগের মানুষ হয়ে আমরা কলিযুগের ভগবানের আবির্ভাব তিথিটাই জানি না। সেই তিথিটাকে কি করতে হয় সেটাই জানি না। কিন্তু একটা বাচ্চা ছেলেকে বলবেন যীশু খ্রিস্টের জন্ম কত তারিখে, ঠিক বলে দিতে পারবে বাবা। যীশু খ্রিস্টের জন্ম কত তারিখে ঠিক বলে দিতে পারে, কিন্তু আমার গৌর হরির জন্মতিথির কথা কেউ বলতে পারবে না। তাহলে আমরাই কি করি? আমরা আমাদের সনাতন ধর্মের মানুষ হয়ে আমরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি বাবা। তাহলে মহাপ্রভু যখন এই কলির জীবে দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় চারিদিকে যখন অলুর ধ্বনি, জয়ের ধ্বনি, চারিদিকে যখন শঙ্খের ধ্বনি, শঙ্খের ধ্বনি, এদিকে অদ্বৈত আচার্য প্রভু আমার, প্রভু আমার, সুরধ্বনি গঙ্গার ঘাটে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলি দয়াময়, বলছে দয়াময়, দয়াময় শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণা সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। প্রভু গো, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবানও হয়ে থাকো, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকো, একবার এই পাপাচ্ছন্ন কলির জীবকে দর্শন করে এই পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করবার জন্য তুমি একবার ভক্ত রূপে আবির্ভাব হও। ভক্ত হয়ে দেখাও দয়াময়, কেমন ভাবে ভক্ত হতে হয়। ওগো প্রভু, ওগো প্রভু, সত্য যুগে তুমি ভগবান হয়েছো, তুমি ভগবান হয়েছ, ত্রেতা যুগে তুমি ভগবান হলে, তুমি ভগবান হলে, দাপর যুগেও তুমি ভগবান হলে, তাই কলিযুগে তুমি আর ভগবান হয়ে এসো না দয়াময়। এই কলিযুগে যদি তোমায় আবির্ভাব হতে হয়, তুমি আগে ভক্ত রূপে আবির্ভাব হও, আর ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়, কেমন ভাবে নয়নের জলে কেঁদে কেঁদে তোমাকে পাওয়া যায়। আগে তুমি নিজে ভক্ত হয়ে দেখাও। যখন সুরধ্বনি গঙ্গার ঘাটে আমার অদ্বৈত আচার্য প্রভু নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছেন, দেবর্ষি নারদ মুনি ভক্তের এমন ভাব দর্শন করে আজ বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে বলছে দয়াময়, দয়াময় শুনেছি তুমি কৃপাময়, শুনেছি তুমি করুণা সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। ওগো প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, একবার এই কলিজীবীর দুঃখ দুর্দশা দর্শন করে দেখো প্রভু কেমন ভাবে তোমার ভক্তরা তোমায় নয়নের জলে কেঁদে ডাকছে। আচ্ছা প্রভু, ভগবান নারদকে বলছে, নারদ হ্যাঁ গো, তুমি অসময়ে আমার নিকটে আসলে, কি ব্যাপার বলো, তুমি কি কোনো সংবাদ নিয়ে এসেছো? নারদ মুনি বলছে, ঠিকই বলেছো প্রভু, আমি তো নারদ যখনই যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই। তবে প্রভু আজ আমি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো দয়াময়?
আজ আমি তোমার কাছে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য আজ আমি তোমার এই বৈকুণ্ঠে ছুটে এসেছি। বলো বলো নারদ, এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও যেটা শোনার জন্য তোমার দুটি নয়নের জলে মুখ ভেসে যাচ্ছে? এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও নারদ যেটা শোনার জন্য তোমার দুটি নয়নের জলে তোমার বদনে ভেসে যায়? আহা দয়াময়, এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেকভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। বলতে পারো দয়াময়, কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কেমন ভাবে ভক্তরা সেবা দিলে তুমি ভক্তের সেবা গ্রহণ করো? কেমন ভাবে ভক্তরা পূজা দিলে তুমি ভক্তেরই পূজা নাও? বা নারদ বা, খুব ভালো প্রশ্ন করেছো। তুমি জানো নারদ, আমি কেমন ভাবে ভক্তকে ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে দুটি ফল ফুল নিবেদন করে কোনো ভক্ত যদি বলতে পারে, ওগো দয়াময়, তোমাকে দেবার মতো তো আমার কাছে কিছু নেই, আমার যা কিছু সবই তো তোমার। তোমার এই কাঙাল ভক্ত আজ তোমায় দুটি ফল ফুল দিয়ে তোমাকে সেবা দিল, তুমি কৃপা করে ভক্তের সেবা গ্রহণ করো। নারদ মুনি বলছো, প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফল না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি ফুলই না থাকে, তুমি কি সেই ভক্তটাকে সাড়া দেবে না দয়াময়? ভগবান বলছে, নারদ, আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফল না থাকে, আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফুল না থাকে, তাতেও কোনো দুঃখ নেই। কেন জানো? আমার ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে এক গুণ্ডুস গঙ্গা জল, ওই একটি তুলসী পত্র নিবেদন করে কোনো ভক্ত যদি বলতে পারে, ওগো দয়াময়, ওগো দয়াময়, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে রাজভোগ সন্দেশ কিছু নেই, সবার মতো ফল মিষ্টি মন্ডা মিঠাই আমি জোগাড় করতে পারি না, প্রভু গো, তাই তোমার এই ভক্ত আজ তোমায় নয়ন গঙ্গা জল ও মন তুলসী দিয়ে তোমায় সেবা দিচ্ছে। ও মায়েরা দেখুন, ভগবান নয়নের জলে কাঁদছেন আর বলছে, প্রভু, তুমি নিজ নিজ ভক্তকে দিয়েছো 3.5 হাত দেহ, আর তাতে দিয়েছো তুমি 2টি নয়ন, একটাতে দিয়েছো গঙ্গা আর একটাতে দিয়েছো যমুনা। তাই তোমার এই কাঙাল ভক্ত আজ তোমায় নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে তোমায় সেবা দিলাম, প্রভু, তুমি কৃপা করে গ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি 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 নারদ মুনি বলছো, প্রভু, তুমি যদি ভক্তের নয়নে জলে এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও? ভক্তকে কেন এত দুঃখ দাও? ভগবান নিজ মুখে বললেন, নারদ, জি করি আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদান। দাসের দেখবেন মায়েরা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। কেন? ভগবান গোসিমে যে পরীক্ষা করে নেয়,
যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে, ভগবান আমার ঘষে মেজে পরীক্ষা করে নেয় হরি বাবা। বল হরি বল। তাহলে ভক্ত কাকে বলে? ভক্ত 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 অনেকে আছে দেখবেন এখনকার দিনে গলায় মোটা মোটা তুলসীর মালা পরে, ললাটে তিলক সেবা করে, আমি বড় ভক্ত হয়ে গেছি। কি গো আমার বাবারা, গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে, ললাটে তিলক সেবা করলেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি করতে হয়? আগে নিজের আচরণটাকে ঠিক করতে হয়। ভক্ত ভক্ত ভক্ত, এই ভক্ত কথাটি তিনটি অক্ষর দ্বারা গঠিত মা, ভ ক ত। ভক্ত কেমন হওয়া দরকার এই তিন কথার অর্থে লুকিয়ে আছে, দেখুন তত্ত্বটা। আসতে বাজাও। ভকারী ভববন্ধনে করিয়াছে কাকারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, কাকারে তন্ময় হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রসে, তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশে। শ্রীমুখ প্রকাশে। তাহলে কি বললেন? প্রথমে বলেন ভকারে ভববন্ধন করিয়াছে দল। এই যে আমরা এই কলিযুগের মানুষ, আমরা সারাটা জীবন বাবা আমার 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 করে বেড়াই। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দিন তো মায়ের, আমার গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি করি মায়েরা? সারাটা জীবনে সংসার 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 করে ভেবে মরি। সংসার, হ্যাঁ গো মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অভিনয়ের মঞ্চে অভিনয় করতে এসেছি। এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটো টাকা রোজগার করতে পারবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। আমার মায়েদের বলছি, মায়েরা মিলিয়ে নেবেন। এই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, বাটনা বেটে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর আমার বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজারে করে সংসারে দিয়ে নানান কাজ যখন বাবারা করে দেয়, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাহলে আপনি যতদিন দিতে পারছেন ততদিনই সংসারে মূল্য আছে। ভগবান না করুক আপনি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকুন, দেখবেন যে সংসার সংসার করছেন, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাহলে ও মায়েরা, আমার মায়েরা কাঁদেন কখন জানেন? ছেলে যখন ছোট্ট, মায়েরা কোলে নিয়ে লোকের ঘরে ঘরে কেঁদে বেড়ায়। ছেলে যখন ছোট্ট, মায়েরা কোলে নিয়ে লোকের ঘরে ঘরে কেঁদে বেড়ায়। কি বলে? ছেলে আমার ভাত খাই না। ছেলেকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, ছেলে আমার ভাত খাই না। কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে মোটা টাকা রোজগার করছে, ওই মা লোকে দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াচ্ছে, ছেলে আমায় ভাত দেয় না বলে। তাহলে সেদিন কাছে ছেলে ভাত খাই না, আর আজ কাছে ছেলে আমায় ভাত দেয় না। তাই মহাপ্রভু বলছো গো কলির জীব, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। আমরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াই বাবা, আমরা আসল ধন চিনতে পারলাম না। আমরা আমার আমার করি বটে, কিন্তু যেটা আমার নয়, যেটা আমার নয়। তাই মহাপ্রভু কলির জীবকে সচেতন করবার জন্য, উদ্ধার করবার জন্য তিনি গোলকের গোপন হইতে মধুর হরি নাম নিয়েছি এই কলিযুগে আবির্ভাব হয়।
তাহলে চলো, যে নদিয়ার চাঁদ গৌর সুন্দর আমার নদিয়াতে আবির্ভাব হয়েছে, সেই গৌর হরিকে আমরা আগে এই নিত্য পেরিয়া গ্রামে আহ্বান করি। সবাই মিলে একটু ধ্বনি, জয়ের ধ্বনি দিয়ে আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, ওলোর ধ্বনি হরির ধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলোর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। একটু উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, হরি হরি বল। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলোর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। একটু উলুর ধ্বনি, হরি হরি বল। কে কি তোরা নাম নিবি রে, ছুটি ছুটি আয়, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, আই কে কে তোর নাম নিবি রে, ছুটে ছুটে আয়, আমার নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায়, নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায়, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলোর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, 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 আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় ওলোর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। তাহলে গৌর হরি কেন আসলো বাবা? আপনাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, এই কলিযুগকে উদ্ধার করবার জন্য গৌর হরি আবির্ভাব হলেন। কোথায়? নদিয়ার মাঝে। আর নদিয়ার মাঝে আবির্ভাব হয়ে তিনি একটা তরী নির্মাণ করলেন। কেন? তরী মানে কি গো মা? নৌকা। সেই তরীটা নির্মাণ করে আজ মহাপ্রভু বলছে, দেখো দেখো আমারও তন্নের ঘাটে দেখো আমার চৈতন্যের ঘাটে
সে ঘাটে আদানে খাওয়াবাই গো আমার চৈতন্যের ঘাটে ঘাটে আদান খাওয়াবাই গো আর যার অন্ধ যার অন্ধ যার অন্ধ অতরাদি অবধি পার হয় গো আর জড়য়ন্ধ ও গো জড়য়ন্ধ রাধে রাধে জড়য়ন্ধ অতুরাদি অবধি পার হয় গো দেখো পার হয়ে যাই গো পরে হয়ে যাই গো পার হয়ে যাই গো পরে হয়ে যাই গো আমারও চৈতন্যের ঘাটি পার হয়ে যাই গো গো আমারও চৈতন্যের ঘাটে পারে হয়ে যাই গো দেখো আমারও চৈতন্যের ঘাটে পার হয়ে যাই গো আমারও চৈতন্যের ঘাটে আমারও গৌরাঙ্গের ঘাটে নিতাই গৌর হরি হরি বল না গো আমারও চৈতন্যের ঘাটে কেহ পরে থাকে না গো আমারও চৈতন্যের ঘাটে কেহ পরে থাকে না গো আমারও চৈতন্যের ঘাটে পার হয়ে যাই গো অবধি পার হয় গো অবধি পার হয় আমারও চৈতন্যের ঘাটি অগানে খাওয়াবা জড়য়ন্ধ অতুরাদি অবধি পার হয় তাহলে কি বলছেন মা আমারও চৈতন্যের ঘাট চৈতন্যটা কি মহাপ্রভু গৌর হরি তার ঘাটি কোন জাতির ভেদাভেদ হয় না মা কে মুচি কে মেথর কে কিন্নর কে কিন্নরি কে জড় কে অন্ধ কোন জাতির ভেদাভেদ হয় না তাই যদি হয় দেখুন শাস্ত্রে প্রমাণ আছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজি সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে তার প্রমাণ ছোট্ট একটা ভক্তের কথা তুলে ধরি দেখো মা রামদাস এই রামদাস যখন মায়ের গর্ভে আসলেন রামদাসের বাবাটা মারা গেল রামদাস যখন মায়ের গর্ভে আসলেন রামদাসের বাবাটা মারা গেল অনেক কষ্ট করে রামদাসের মা যখন রামদাসকে জন্ম দিলেন জন্মের সাথে সাথে মাটাও মরে গেল এমন দুঃখ যেন ভগবান কোন শত্রু কেউ না দেয় বাবা জন্মের আগে বাবা মরে গেল জন্ম দিয়ে সাথে সাথে মাটাও মরে গেল গ্রামবাসী ছেলেটার কান্নার আওয়াজ শুনে ছুটে এসে দেখছেন মাটা মরে পড়ে আছে এই আপাই অলক্ষণে ছেলে জন্মের আগে বাবাকে খেলি জন্মের পরে মাকে খেলি তুই মরে যেতে পারলি না অপায়া কোথাকার গ্রামবাসী সবাই মিলে সদ্যজাত শিশুটাকে অপায়া নামে বাবা ব্যাখ্যা করছে অপায়া অলক্ষণে ছেলে এই অপায় অলক্ষণে ছেলের দায়িত্ব কে নেবে এক কাজ করো এই ছেলে যদি আমাদের গ্রামে থাকে আমাদের অমঙ্গল হবে আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই ছেলেকে পুটলিতে করে বেঁধে শ্মশান ঘাটে গিয়ে ফেলে দিয়ে আসো দেখুন মা যিনি সদ্য সদ্য জন্ম নিয়েছেন যিনি পাপ পুণ্যের কিছু জানেন না বোঝেন না তিনি আজ অপায়া অলক্ষণে হয়ে গেল সবাই অপায় অলক্ষণে বলতে লাগলেন এমন সময় এক বুড়ি মা যিনি লোকের ঘরে ঘরে ভিক্ষা করে সেই বুড়ি মা ছুটে এসে বলছে ওরে এই ছেলেটাকে আমাকে দিয়ে দে এই ছেলেটাকে আমাকে দিয়ে দে তোরা তো ছেলেটাকে শ্মশান ঘাটে ফেলেই দিবি থামার তো কেউ নেই আমি লোকের ঘরে ঘরে ভিক্ষা করে ছেলেটাকে খাওয়াবো ছেলেটাকে আমাকে দিয়ে দে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আমরা তো ফেলেই দিতে চাইলাম ছেলেটাকে বুড়ি মা যদি নেয় তো নিয়ে যাও বুড়ি মা সদ্যজাত ওই রামদাসকে কোলে তুলে নিলেন বুড়ি মা
যে বুড়িমার তিন কুলে কেউ নেই, সারাদিন ভিক্ষা করে আনে তবে খাই বাবা। আজ ওই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে আর সারাদিন ভিক্ষা করে যতটুকু ভিক্ষাই পেয়েছে সমস্তটাই বাজারে বিক্রয় করে ওই ছোট্ট ছেলেটার জন্য বাজার থেকে দুধ কিনে এনেছে বাবা। বাজার থেকে দুধ কিনে এনে ছেলেটাকে খাইয়ে বড় করছে। এমনি ভাবে লোকের ঘরে ঘরে ভিক্ষা করে বুড়িমা ছেলেটাকে খাইয়ে বড় করছে। আজ দেখতে দেখতে ছেলেটার 5 বছর বয়স হলো। আজ বুড়িমা আর ছেলেটাকে সঙ্গে করে ভিক্ষা করতে নিয়ে যায় না, ছেলেটাকে বাড়িতে রেখে একাই বুড়িমা ভিক্ষা করতে যায়। এই ছেলেটা যখন বাড়িতে একা একা থাকতো, গ্রামের কোনো ছেলে মেয়েরা এই রামদাসের সঙ্গে খেলা করতো না, কারণ কোন মা তার ছেলেদেরকে এই রামদাসের সঙ্গে খেলা করতে দিত না, মিশতে দিত না বাবা। অপায় অলক্ষণে ছেলে বলতো। আর এই রামদাস সারাদিন বাড়িতে একা একা থেকে কি করতো জানো? মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করতো। মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করে নয়নের জলে ভগবানের চরণ দুখানি কেঁদে কেঁদে ধুইয়ে দিত। যখন নয়নের জলে কেঁদে কেঁদে চরণ দুখানি ধুইয়ে দিত, ছোট্ট একটা 5 বছরের ছেলের ভক্তি কেমন দেখুন মা। সে নয়নের জলে কাঁদছে আর বলছে, প্রভু আমার মা ছাড়া কেউ নেই, আমার মার তুমি কোনো কষ্ট দিও না, আমার মাকে তুমি কোনো কষ্ট দিও না। এই বুড়ি মাকে, আমার বুড়ি মাকে তুমি সবসময় ভালো রেখো ঠাকুর। যখন ছোট্ট ছেলেটা ভগবানের কাছে কাঁদছেন আর প্রার্থনা করছেন, ভগবান কত নিষ্ঠুর দেখুন। ভক্তকে পরীক্ষা করবার জন্য ওই বুড়িমার দেহে এমন এক রোগ দিলেন যে একদিনের জ্বরে আজ বুড়িমা মারা গেলেন। রামদাস বুড়িমায়ের কাছে এসে বলছে, মা ও মা, একবার কথা বলো না মা, আমি তোমার রামদাস, একবার কথা বলো মা। মা মা ওগো মা, মাগো একটিবার কথা বলো ওগো মা। ছেলেটা মৃত মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা আমি আর কাকে মা বলে ডাকবো, আমি কার আঁচলে নুকিয়ে আর কাঁদবো, তুমি বলে দাও মা। দেখবেন মা, এই সংসারে যার মা নেই তার আপন বলতে কেউ নেই। মা ছাড়া এই সংসারে আপন বলতে কেউ নেই মা। ওই ছোট্ট ছেলেটা নয়নের জলে কাঁদছে, মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা।
মা আমার মা মা ও মা মা আমার মা স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে যে রাখে এমন স্নেহ কোথায় পাবো বলো আমাকে স্নেহের ছায়া নিতাই গৌর হরি বল হরি বল ভালো